আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আওয়ামী লীগ জনসমর্থন হারিয়ে ফেলেছে অভিযোগ করলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের রাজনীতি হল নির্মমতা এবং নিষ্ঠুরতা, বললেন আলাল। আওয়ামী লীগের রাজনীতিতে পুঁজি হল নির্মমতা এবং নিষ্ঠুরতা, এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এদিকে সচিব সভা অনুষ্ঠিত, সরকারি দপ্তরে ভোগান্তিবিহীন সেবা নিশ্চিতে জোরদার। প্রতিটি মন্ত্রণালয়ের বিভাগ এবং আওতাধীন দপ্তর সংস্থায় সেবা প্রত্যাশীরা যেন সহজে এবং ভোগান্তহীন সেবা পেতে পারে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন। প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তি হিসেবে সচিব, সিনিয়র সচিবদের তারা এই নির্দেশনা দিয়েছেন। এছাড়াও বাজেট বাস্তবায়নের স্বচ্ছতা, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সহ অন্তত ৮ থেকে ৯টি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে কোটা বিরোধী আন্দোলনে সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলা। কোটা বিরোধী আন্দোলনে সাংবাদিকের উপর হামলা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ হামলার শিকার হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য, বরিশাল পত্রিকার প্রতিনিধি আবু উবায়দা। এদিকে গাঁজা নিয়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন নকলের চিরকুট এবং গাঁজা নিয়ে প্রবেশ করায় ৩ পরীক্ষার্থীকে আটক করেছে ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার ৪ জুলাই দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের হল পরিদর্শনকালে এমন দুর্ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলে ২ শতাধিক রকেট হামলা লেবাননের যোদ্ধাদের। ইসরায়েলে ২ শতাধিক রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। নিজেদের এক জ্যেষ্ঠ কমান্ডারের হত্যার জবাবে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। বৃহস্পতিবার ৪ জুলাই ইসরায়েলের সামরিক বাহিনীর নিশানা করে এই হামলা চালানো হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। জানা গেছে বুধবার লেবাননের টাইরে শহরে হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় হিজবুল্লাহ জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ নাসের নিহত হয়। এর আগে গত জুনে ইসরায়েলি হামলায় আরেক সিনিয়র কমান্ডার নিহত হয়। এই ঘটনার পর ওই সময় গত ৯ মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ ড্রোন এবং রকেট হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ জনসমর্থন হারিয়ে ফেলেছে প্রিন্স। আওয়ামী লীগ জনসমর্থন হারিয়ে ফেলেছে এমন মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। বৃহস্পতিবার ৪ জুলাই বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের ধুরাইল ইউনিয়নের দরাবন্নি গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজউদ্দিন মেম্বারের আত্মার মাগফিরত কামনায় দোয়া মাহফিল এবং শোকসভায় বক্তব্যে তিনি সব মন্তব্য করেন। কোটা বিরোধী আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে বিএনপিকে জড়িয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, সরকারের ব্যর্থতায় যখনই কোনো আন্দোলন গড়ে ওঠে তখনই সরকার সেই আন্দোলনকে বিভ্রান্ত করতে আওয়ামী লীগ নেতারা মিথ্যাচারে মেতে ওঠে। তিনি বলেন, জনগণের দল হিসেবে যে কোনো যৌক্তিক দাবি আন্দোলনে বিএনপির সমর্থন বা সংহতি থাকাটাই স্বাভাবিক এবং আছেও। তাই বলে যেসব আন্দোলনে ভর করে সরকার বিরোধী আন্দোলনকে চাঙ্গা করার অভিপ্রায় বিএনপির নেই। সরকার এতটাই দুর্বল এবং জনসমর্থন যে কোনো আন্দোলনে সরকারের হৃদয়কম্পন শুরু হয়ে যায়। তিনি ধুরাইল ইউনিয়ন বিএনপির নেতা মফিজউদ্দিনের আত্মার মাগফিরত কামনা করে বলেন, বিএনপি তার ত্যাগ এবং কর্মনিষ্ঠার কথা চিরদিন শ্রদ্ধা করে স্মরণ করবে। তিনি দলের নেতাকর্মীদের প্রতি মরহুম মফিজউদ্দিনের কর্মকাণ্ড অনুসরণ করে দল এবং দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। দরাবন্দি মাদ্রাসায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া এবং শোকসভায় অন্যান্যদের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বকুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের রাজনীতি হলো নির্মমতা এবং নিষ্ঠুরতা। আলাল, আওয়ামী লীগের রাজনীতির পুঁজি হলো নির্মমতা এবং নিষ্ঠুরতা, এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বৃহস্পতিবার 4 জুলাই দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় তিনি সব মন্তব্য করেছেন। জাতীয় সংসদ ভবনের সামনে 2011 সালের 6 জুলাই সাবেক বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের উপর পুলিশি হামলার 14 বছরও দোষীদের বিচার না হয়, দোষীদের বিচারের দাবিতেই প্রতিবাদ সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম জিসব। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, 2007 সালে সামরিক বাহিনী কর্তৃক সমর্থিত সরকার আওয়ামী লীগ সভানেত্রীকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেদিন খালেদা জিয়া দৃঢ়কণ্ঠে বলেছিলেন, বাংলাদেশের 16 কোটি মানুষ আমার সন্তান, আমি এই মাটি ছেড়ে যাব না কোথাও। এমনকি শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার সুযোগ দিতে তিনি সে সময় বিবৃতি দিয়েছিলেন। তাকে আটকে রাখা রাজনৈতিক অগণতান্ত্রিক। সুতরাং আজকে খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তো দূরের কথা, শেখ হাসিনা তাকে জেলে রেখে তার সাধারণ সম্পাদক দিয়ে খেলা কথা বলছেন। নির্মম, নিষ্ঠুর এবং রসিকতা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির মূল পুঁজি। সেটা আমরা অতীতেও দেখেছি, বর্তমানেও দেখছি, শেখ মুজিবুর আমলেও দেখেছি। এ সময় তিনি বলেন, সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে যারা অমানবিকভাবে টানা হেঁচড়া করেছে তারা আসলে পুলিশের লোক নয়, ওরা পুলিশ লীগের লোক। এই লীগ করতে করতে আজকে দেশটাকে খেলায় পরিণত করেছে। আমি বলবো, খেলার ইচ্ছা থাকলেই রাষ্ট্রকে নিয়ে খেলবেন না, সাধারণ মানুষের জীবনকে নিয়ে বারবার খেলা করবেন না। আলাল বলেন, দেশের মানুষ আজ বলিষ্ঠ, বাজারে প্রতিটি নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। তারা শরীরের দরকারি জিনিস প্রোটিন ঠিকমতো সংগ্রহ করতে পারছে না, তারা অত্যাচারে জর্জরিত। ইতিমধ্যে বড় বড় কথা বলে নিজেদের যা খুশি তাই করা দেশের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। আলাল আরও বলেন, আমরা চেষ্টা করেছি আবারও সবাইকে ঐক্যবদ্ধ করে আগামীতে আন্দোলনের নতুন কর্মসূচি আসবে। আপনারা সবাই সেই সঙ্গে আন্দোলনে পূর্বের ন্যায় সামিল হবেন, কারণ আওয়ামী লীগকে ঠেকাতে না পারলে দেশের সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমরা ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক চাই না, তবে ট্রানজিট এবং করিডোরের নামের তাদের গোলামি করব না। এ সময় তিনি সংশ্লিষ্টদের অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসা দেওয়ার আহ্বান জানান। জিসপের সভাপতি মঞ্জুর আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং ফোরামের নেতা সোহেল রানা, এইচ.এম. স্বপন রানার পরিচালনায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জয়নুল আবেদিন ফারুক। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ নেসারুল হক প্রমুখ। সচিব সভা অনুষ্ঠিত। সরকারি দপ্তরে ভোগান্তিবিহীন সেবা নিশ্চিতে জোরদার। প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ এবং আওতাধীন দপ্তর সংস্থায় সেবা প্রত্যাশীরা যেন সহজে ভোগান্তিবিহীন সেবা পেতে পারে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন। প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তি হিসেবে সচিব, সিনিয়র সচিবদের তারা এই নির্দেশনা দেন। এছাড়াও বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সহ অন্তত 8 থেকে 9টি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 4 জুলাই বিকেল 4:45টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সচিব সভায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। প্রায় 2 ঘণ্টার সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি বলেন, প্রশাসনের শুদ্ধাচার প্রতিষ্ঠায় আমরা সবসময় সচেষ্ট থাকি। বিষয়টি আলোচনা হয়েছে। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 সংশোধন হয়েছে। আইন মন্ত্রণালয় ভেটিংও শেষ হয়েছে। দ্রুত আপনারা এ বিষয়ে জানতে পারবেন। এ সময় তিনি বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের গুরুত্বারোপ করা হয়েছে। বাজেট বাস্তবায়নের স্বচ্ছতা রক্ষার বিষয়ে সচিবদের বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। মাহবুব হোসেন বলেন, সরকারি অফিসগুলোতে সেবা কার্যক্রম তদারকি মনিটরিং করতে বলা হয়েছে। সেবা প্রত্যাশীরা যেন সহজে এবং কোনো ধরনের হয়রানি ছাড়া সেবা পেতে পারে সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। তিনি আর বলেন, গত সচিব সভার আলোচ্য সূচি এবং প্রধানমন্ত্রীর দেওয়া অনুশাসন বাস্তবায়নের বিষয়ে আমরা কথা বলেছি। সভা শেষে নাম প্রকাশে অনিচ্ছুক 3 জন সচিব এই প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন, সবার আলোচ্য সূচিতে যা ছিল তার বাইরে কিছুই আলোচনা হয়নি। প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা পাঠাননি। সবাই অর্থ সচিব উপস্থিত ছিলেন। অর্থনৈতিক সংকট নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তারা বলেন, কোনো ধরনের অর্থনৈতিক সংকটের আলোচনার স্থান পায়নি।
কোটা বিরোধী আন্দোলনে সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলা। কোটা বিরোধী আন্দোলনে সাংবাদিকের উপর হামলা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য এবং বরিশাল পত্রিকার প্রতিনিধি আবু ওবায়দা। বৃহস্পতিবার 4 জুলাই 5:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের সামনে তাদের মারধর করা হয়। ছাত্রলীগের শান্ত তমাল আরাফাত গ্রুপের অনুসারে 2021-22 শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী শিশির আহমেদ সুমন, ম্যানেজমেন্ট বিভাগের 2017-18 সেশনের শিমুল, বাংলা বিভাগে 2019-20 সেশনে রাকিব সহ কয়েকজন ছাত্রলীগ কর্মী এ হামলার সঙ্গে জড়িত বলে জানা গেছে। ভুক্তভোগী আবু উবায়দা জানান, কোটা বিরোধী আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে সেখানে পেশাদারিত্বের কারণে আমি ভিডিও করতে যাই। সাংবাদিক পরিচয় দিলেও আমার উপর চড়াও হয় তারা। কয়েকজন মারধর করে, পরে ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে দিতে বাধ্য করে। এছাড়াও ওই সময় ঘটনাস্থলে থাকা আরও কয়েকজন সংবাদকর্মীর উপর তারা চড়াও হয়।